আজকে দেখব আমরা কিভাবে একটি হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ইংরেজির নতুন বছরের উপলক্ষে ব্যানার তৈরি করব। প্রথমে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম, একটি নতুন পেজ, আমি প্রয়োজন মতো একটা আপনারা আপনাদের সাইজ নেবেন, ওকে দিলাম। তো এটার মধ্যে আমি কাজ করব। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে রেখেছি, ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসতেছি, মুভ টুল ধরে টেনে নিয়ে এখানে কর্নার বসে দিলাম। তো আমি এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে টেনে এনে বড় করে দিলাম, এন্টার দিলাম। ঠিক আছে, তারপর আমি লেখাগুলো সময় স্বল্পতার জন্য আগেই লিখে রেখেছি, তো ডিজাইনগুলো করে রেখেছি। তো আপনারা যদি ডিজাইনগুলো করতে না জানেন আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এটা একটা করে দেখাচ্ছি। একটা সিলেক্ট করে কালার দিলাম, কালার দিয়ে তারপর এরপর টিক চিহ্ন দিলাম। এরপর আমি লেয়ার স্পেটে, আচ্ছা এটা আসলে এগুলো এক হয়ে গেছে সবগুলো, সমস্যা। আমি এরপরে ছবিগুলো নিয়ে আসলাম, আমি ছবিগুলো আগে নেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো এগুলো বসিয়ে নিলাম। আমি ছবি বসালাম আমি। তো আমার সব বসানো শেষ, আমি একটু ডিজাইন করে নিব। প্রথমে আমি লেখাটা ডিজাইন করে নিই, এটা একটু কালার করব। সিলেক্ট করলাম, টাইপ টুল দিয়ে একটা কালার দিব। আমি একটা কালার ইউজ করলাম, সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান লিখে একটা আমি চেঞ্জ করলাম। এরপরে আর একটা দেখি এর নিচের লেখা, ভিডিওতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা কালার আরেকটা ইউজ করতেছি, মানুষ তো মাত্রই ভুল। তো আমি চেষ্টা করেছি আপনাদের, আমি এটা ফিট আশ্রম করে একটু বড় করে নিচ্ছি। এডিটে গিয়ে ফিট আশ্রম অথবা কন্ট্রোল-টি এন্টার প্রেস করলাম। আমি একটু উপরে ধরে উপরে নিয়ে বসিয়ে দিলাম মুভ টুল দিয়ে, অথবা আপ এরো দিয়ে, কিবোর্ড থেকে আপ এরো দিয়ে উপরে তুলে দিব। তো আমি চেয়েছি আপনাদের কিছুটা হলেও শেখাতে পারি। তো আমি এই লেয়ারটা থেকে করলাম, সিলেক্ট করলাম। তো আপনাদের এটা সিলেক্ট করে আমি এটাও কালার করে নিব, কালার করে একটা কালার দিয়ে দিব। তো আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু হলেও শিখতে পারেন তাহলে আমার সার্থকতা। আমি নিচে লেয়ার স্পেটে নিচে অ্যাপ অপশানে ক্লিক করলাম, লেয়ার স্টাইল, স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোক থেকে আমি এটা হলুদ দিলাম, এটা লাল ইউজ করব। স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো, ওকে ঠিক আছে। তারপর এরপরে এটা তো এটাকে আমি একটু কালার দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমার কাজ প্রায় হয়ে গেছে। আমি বেলুনগুলো বসালাম, ছবি বসালাম, এগুলো সবগুলো একটা একটা করে আমি বসিয়েছিলাম। এগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো লেখার নিচের লেখাটা, এটাকে আমি একটু কালার করতে পারি কিনা দেখি। সিলেক্ট করলাম, উপরে গেলাম, একটা কালার দিই, রেড দিলাম, ওকে। লেস পেটে নিচে, আচ্ছা আগে দেখি, আগে একটু এটাকে সিলেক্ট করি, কালার আসলে একটু একই হয়ে যাচ্ছে, হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে লেয়ার নিচে অপশান ক্লিক করে স্টোকে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অপশান আসবে, লেয়ার স্টাইল একটা অপশান আসবে। আসার পরে তো এখান থেকে স্টোক আমি
রেড করে দিয়ে ওকে দিলাম প্রয়োজন মতো করে। ঠিক আছে, একটু আমি প্রিটাসরুম কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি আমি টেনে। তো ঠিক আছে, হয়ে গেছে। তো যে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। তো আমি ছবিটা একটা আগে সেভ করে নিই, তাহলে গিয়ে সেভে গিয়ে আমি নাম লিখে সেভ করে দিব যে কোনো স্থানে। তো যারা সাবস্ক্রাইব করবেন না তারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সেভ হয়ে গেছে। এরপর আমি এই ডিজাইনগুলো যদি করতে না জানেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কীভাবে জন্মদিনে কী করতে হয় সেটা আছে। কীভাবে জন্মদিনের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে হয় সেটা আমি লিঙ্ক আকারে দিয়ে দিব নিচে। তো আপনারা সেখান থেকে ক্লিক করে ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারবেন। তো সর্বশেষে যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা যদি দেখি আপনাদের কোনো কিছু পরে আসে তবেই আমার ভিডিওর পূর্ণ সার্থকতা হবে। তো আমরা এখন ওটাকে দেখি একটু ডিজাইন করতে পারি কিনা, আপনারা দেখে নেবেন। এর সাথে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব, কিন্তু তবুও এখানে একটু শিখে নিতে পারেন এটা কীভাবে করতেছি। প্রথমে কালারটা দিলাম, তার নিচে লেয়ার স্পেটে অ্যাড লেয়ার মার্কস এটাতে ক্লিক করে তো আমি স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোক থেকে এখানে একটা আমি স্ট্রোক বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ শেষ হয়ে গেছে, এটা শেষ করে ফেলেছি আমরা। তো ধন্যবাদ সবাইকে। আমরা ফটোশপ দিয়ে দেখলাম কীভাবে ফটোশপ দিয়ে খুব সহজে কীভাবে আমি ধন্যবাদ ইয়ে করে একটা হ্যাপি নিউ ইয়ারের একটা ব্যানার ডিজাইন করে ফেললাম। তো আমি একটু আর কিছু সেটিং করে নিচ্ছি, প্রিটাসরুম করে এটা একটু বড় করে নিই। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করে দিই। নিচে লেয়ার স্টাইলে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে এখানে এটা একটা স্ট্রোক দিয়ে দিব যাতে আর একটু সুন্দর লাগে। নীল দিয়ে দিচ্ছি আমি। ওকে, স্ট্রোক প্রয়োজন মতো একটু বাড়িয়ে আমি ওকে দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, আমি সমান করে বসিয়ে দিচ্ছি। ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। তো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।